পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনি যেখানে আছেন, জ্বালানি তেলের সংকট কতটা তীব্র সেখানে, তাছাড়া কি বলছেন পাম্প মালিকরা, জানাবেন। মোটরসি পাম্প মালিকরা যেটি বলছেন যে তারা যে চাহিদা দিয়ে ডিপো থেকে লরি পাঠিয়েছেন, অনেকে ঈদের পরে এখন পর্যন্ত কোনো সরবরাহ পাননি। সেই কারণে অনেক পাম্প কিন্তু প্রতিদিনই আমরা দেখছি যে বন্ধ হওয়ার যে তালিকা সেটি আসলে দীর্ঘ হচ্ছে এবং যারা তেল নিতে আসছেন তারা চাহিদার তেল না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা চরম একটি ভোগান্তির কবলে পড়েছেন। বিশেষ করে যারা ঈদের ছুটিতে বাড়িতে ফিরেছিলেন, অনেকে কর্মস্থলে ফেরার জন্য মোটর বাইক ইউজ করেন, তারা কিন্তু সেই গন্তব্যে পৌঁছতে তাদের কিন্তু চরম একটি ভোগান্তির শিকার হতে হয়েছে। এবং আমরা সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরে যেটি দেখেছি যে এরই মধ্যে সিংহভাগ পাম্প এই জ্বালানির অভাবে মজুদ পেট্রোল এবং অকটেন না থাকায় সেটি বন্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বেশি যেটি সংকট সেটি হলো পেট্রোল এবং অকটেনের। যদিও কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে ডিজেলের সরবরাহ রয়েছে, ডিজেলের এখন পর্যন্ত তেমন কোনো সংকট এখানে আমরা দেখতে পাইনি। যে সমস্ত পাম্পে পেট্রোল এবং ডিজেল সব দুটি বিক্রি করেন, সেখানে আমরা দেখছি যে যখনই খবর পাচ্ছে মোটর বাইকাররা যে এখানে পেট্রোল এবং অকটেন বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন। আমরা আছি এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ সড়কের যেটি দিগারকান্দা বাইপাস এলাকার সবচেয়ে বড় একটি পেট্রোল পাম্প। এখানে বিকাল 3টা পর্যন্ত সেই পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হয়েছে। যেটি পাম্প মালিকরা যেটি বলছেন যে তারা গতকাল 4500 লিটার অকটেন পেয়েছিলেন, সেটি আজ বিকেল 3টা পর্যন্ত তারা বিক্রি করে সেটা কিছুটা সামাল দিয়েছেন। আমরা এর আগে নগরীর পুলিশ লাইন, টাউন হল মোড় অনেক পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে যেহেতু জ্বালানি নেই, সে মজুদ শেষ হয়ে গিয়েছে, সেই কারণে তারা পাম্প বন্ধ রেখেছেন। সেই কারণে আসলে আমরা মোটরসাইকেলের তেমন একটি ভিড় আমরা দেখতে পাইনি। তবে যেখানে খবর পাচ্ছে সেখানেই হুমড়ি খেয়ে পড়ছে। তো এই ব্যাপারে ভুক্তভোগীরা বলছেন যে তারা যেটি চাচ্ছেন যে স্থানীয় প্রশাসনের একটি হস্তক্ষেপ এবং পদক্ষেপ তারা দাবি করছেন যে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া আসলে এটি সম্ভব না। যেহেতু পাম্প মালিকরা বলছেন যে ঈদের পরে তারা কয়েক দফা লরি পাঠিয়েছেন, তারা চাহিদা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সেই সরবরাহ পাননি। তো আমরা এই পাম্পের যিনি ম্যানেজার, আমরা তার কাছেও জানবো যে ঈদের পরে কতটা পেয়েছিলেন এবং কতটা বিক্রি হয়েছে। ধন্যবাদ বাবুল, আপনি থাকবেন সেখানে, আমরা আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, ময়মনসিংহ থেকে জ্বালানি তেল সংকটের কথা জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।